আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে দ্বিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি, ভোট বিভাজনের ফায়দা তুলতে মরিয়া বিজেপি, সংখ্যালঘু ভোটে কংগ্রেসের শক্ত অবস্থান, ত্রিমুখী লড়াইয়ের অঙ্কে গরমিল। ভোটের প্রায় 48 ঘন্টা আগে করিমগঞ্জ লোকসভা আসনে এবার দ্বিমুখী না ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এ নিয়ে চর্চা শুরু হয়েছে। করিমগঞ্জ লোকসভা আসনে 25 জন প্রার্থী ভোটের ময়দানে থাকলেও শুরু থেকে ওই আসনে বিজেপি, কংগ্রেস ও ইউডিএফ এর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ছিল। কিন্তু ভোটের দিনক্ষণ গণিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোট চিত্র প্রায় পরিষ্কার হয়ে উঠতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে শেষ রাউন্ডে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দ্বিমুখী এই প্রতিযোগিতায় কোন দল এগিয়ে রয়েছে এ নিয়েও শুরু হয়েছে চর্চা। বিষয়টি আরো পরিষ্কার হয়েছে যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শেষবারের মতো প্রচারে এসে করিমগঞ্জ লোকসভা আসনে এবার লড়াই টাফ বলে সরাসরি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে চাপ বেড়ে গেছে বিজেপির উপর। অথচ 2019 সালের লোকসভা ভোটে ত্রিমুখী লড়াইয়ে বিজেপি প্রার্থী কৃপনাথ মালার কাছে 38,389 ভোটে পরাজিত হয়েছিলেন ইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। রাধেশ্যাম পান 4,34,657 ভোট আর কৃপনাথ মালা পান 4,73,046 ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস পান 1,20,452 ভোট। রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে ইউডিএফ ও কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের বেশিরভাগই ছিল সংখ্যালঘু ভোট, আর সংখ্যালঘু ভোটের এই বিভাজনে ছিটকে যান ইউডিএফ প্রার্থী। এই ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় সংখ্যালঘু ভোট এক কাট্টা হলেই করিমগঞ্জে দ্বিমুখী লড়াইয়ের চাপ বেড়ে যায় শাসক দলের প্রার্থীর উপর। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের একটি অংশে থাবা না বসালে শাসক দলের জয় নিয়ে অনিশ্চয়তা থেকে যায়। অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে করিমগঞ্জ লোকসভা আসনের সংখ্যালঘু ভোট ব্যাংক এবার অটুট রাখতে ব্যর্থ হয়েছে ইউডিএফ, বরং সুবিধাজনক অবস্থানে রয়েছে কংগ্রেস, আর এখানেই ত্রিমুখী লড়াইয়ের অঙ্কে গরমিল পাকিয়ে দিয়েছে। করিমগঞ্জ লোকসভা আসনে এবার প্রায় 14,13,239 জন ভোটার 25 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে হাইলাকান্দি জেলার 2 বিধানসভা মিলে ভোটারের সংখ্যা হলো 4,76,335। করিমগঞ্জ জেলা এই সংখ্যা হলো 9,35,904। বিধানসভা বড়ি এই হিসাব হলো হাইলাকান্দি আসনে 2,14,081 জন, আলগাপুর কাটলিচুড়া আসনে 2,62,254 জন, করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 2,63,335 জন, দক্ষিণ করিমগঞ্জ আসনে 2,77,979 জন, পাথারকান্দি আসনে 1,79,887 জন এবং রামকৃষ্ণনগর আসনে 2,14,703 জন ভোটার রয়েছেন। সূত্র মতে ডিলিমিটেশনে এই আসন সংরক্ষণ মুক্ত হয় এবং নতুন করে লোকসভা আসনের সীমানা নির্ধারণ হয়। প্রায় 2 লক্ষ সংখ্যালঘু ভোট ওই আসনে বেড়ে গেছে। ফলে সংখ্যালঘু ভোটই করিমগঞ্জ লোকসভা আসনে এবার নির্ণায়ক ভূমিকা নেবে। এই পরিসংখ্যানকে সামনে রেখে কংগ্রেস, ইউডিএফ এর পাশাপাশি শাসক দল বিজেপি এবার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল। নানা কৌশলে মুসলিম ভোটে থাবা বসাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। মুসলিম এলাকায় জনসভা, দলে যোগদান, কোনো কার্যসূচি বাদ রাখা হয়নি। মাইমাল সম্প্রদায়ের ভোট কবজা করার নানা কৌশল রচনা করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনবার প্রচারে এসেছেন, রোড শোয়ে অংশ নিয়েছেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, অগপর 2 মন্ত্রী কেশব মহন্ত ও অতুল বোরাও জড়ো প্রচার চালিয়েছিলেন। কিন্তু এরপরও ভোটের অঙ্ক মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে গেরুয়া ব্রিগেড। এর উপর দলের প্রার্থী নিয়ে এক অসন্তোষের চূড়া স্রোত গোটা আসন জুড়ে বইছে। বিজেপির অনেক সমর্থক রয়েছেন যারা দলকে সমর্থন করলেও প্রার্থীকে অপছন্দ করেন। রাজনৈতিক মহলে এমন খবর রয়েছে, এই অবস্থায় সংখ্যালঘু ভোট বিভাজন ও সরাসরি নিজেদের দিকে কতটুকু টেনে আনতে পারবে সেদিক বিবেচনা করে অঙ্ক কষছে শাসক দল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে স্বাধীনতার পর করিমগঞ্জ লোকসভা আসন তফসিলি সংরক্ষণ মুক্ত হয়। সংখ্যালঘু ভোটারদের মধ্যে এবার এক উন্মাদনা রয়েছে, আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো হাই প্রোফাইল ব্যক্তিকে কংগ্রেস প্রার্থী করায়। শুরু থেকেই সংখ্যালঘু ভোটে দলের অবস্থান অনেকটা শক্ত করে নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। হাইলাকান্দি ও করিমগঞ্জে কংগ্রেসের নির্বাচনী সভাগুলিতে উপচে পড়া জনসমাগম এর ইঙ্গিতবহ। বলা বাহুল্য, কংগ্রেস প্রার্থীকে ঘায়েল করতে তার বিপক্ষে তেমন কোনো ইস্যু খাড়া করতে পারেনি বিজেপি, ইউডিএফ।
এছাড়া সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায়ের অনেক বিশিষ্ট ব্যক্তিকে দলমতের ঊর্ধ্বে উঠে হাফিজ রশিদের পক্ষে প্রচার চালাতে দেখা গেছে। এই প্রেক্ষাপটে নিজের অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে কাজে লাগিয়ে হাফিজ রশিদ সংখ্যাগুরুদের একাংশ ভোট নিজের দিকে টেনে নিলে আশ্চর্যের কিছু থাকবে না। অন্যদিকে এবারের লোকসভা ভোটের শুরুতে ইউডিএফ এর প্রচারে ছন্দপতন দেখা যায়। ইউডিএফ এর সবচেয়ে উর্বর ভূমি যেখানে দলের তিনজন বিধায়ক রয়েছেন, সেখানে দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেননি। ইউডিএফ এর বিধায়করা দলের প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে জনক্ষোভের মুখে পড়তে হয়েছে। এমনকি মঙ্গলবার দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল হাইলাকান্দিতে দলের প্রার্থী হয়ে একমাত্র জনসভায় অংশ নিয়ে জনতার উপস্থিতি কম দেখে মেজাজ হারান, মাইক্রোফোন তুলে ফেলেন। সূত্রের খবর, জনসভায় উপস্থিতি কম দেখেই মেজাজ হারান আজমল। দলের হাইলাকান্দির 3 বিধায়কের পর ক্ষুব্ধ হয়ে তিনি এই কাণ্ড ঘটান। যদিও এদিন করিমগঞ্জ জেলার নিলামবাজার ও বদরপুরে পৃথক 2টি সভায় অংশ নিয়ে শান্তিপূর্ণভাবে বক্তব্য পেশ করেন আজমল, রাজনৈতিক মহল মনে করছে হাইলাকান্দিতে ইউডিএফ এর নড়বড়ে অবস্থা ও আজমলের আচরণ করিমগঞ্জে প্রভাব পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সংখ্যালঘু ভোটে বিভাজন হলে ত্রিমুখী, অন্যথায় করিমগঞ্জে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে প্রচারের শেষ দিনে 5 গ্রামে চমক বিজেপির। গেরুয়া দলে ভিড়লেন কাটিগড়ার বিধায়কের গৃহগ্রামে 300 মুসলিম। শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট প্রচারের সময়সীমা। বুধবার শেষ দিনে ডিলিমিটেশনের ফলে কাছাড়ে অন্তর্ভুক্ত হওয়া 5 গ্রামে চমক দেখালো বিজেপি। কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের গৃহগ্রাম থেকে 300 শতাধিক মুসলিম গেরুয়া দলে যোগ দিয়ে চমক সৃষ্টি করলেন। আর এই সভায় বিভাজনের রাজনীতির জন্য কংগ্রেসকে দায়ী করলেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ করা হবে শুক্রবার। বুধবার ছিল ভোট প্রচারের অন্তিম দিন। আর এই অন্তিম দিনে প্রচারে তুলির শেষ টান দিলেন প্রতিটি দলের প্রার্থী এবং তাদের সমর্থকরা। সভা সমিতির পাশাপাশি চলল বাইক র্যালি, পদযাত্রাও। সামগ্রিক এই দৃশ্যপট থেকে কোনোভাবেই পিছিয়ে ছিল না কাটিগড়াও। প্রচারের এই শেষ দিনের শুরুতেই কাটিগড়া রীতিমতো চমক সৃষ্টি করল গেরুয়া দল। ডিলিমিটেশনের ফলে কাছাড়ে অন্তর্ভুক্ত হওয়া 5 গ্রামে 300 শতাধিক মুসলিম। বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেন বড়ভুইয়ার নেতৃত্বে শিলচরের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। ভোটের মুখে কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের গৃহগ্রামের একাংশ মুসলিম। এভাবে বিজেপিতে যোগদান করাটা কংগ্রেসের জন্য এক বড় ক্ষতি বলেই মনে করছে রাজনৈতিক মহল। নবাগতদের গেরুয়া টুপি পরিয়ে দলে স্বাগত জানান শিলচরের বিজেপি প্রার্থী সহ কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় কংগ্রেসের বিরুদ্ধে সরবহন পরিমল শুক্লবৈদ্য বলেন, হিন্দু মুসলিম বলে কিছু নেই। ক্ষমতার লোভে মূলত বিভাজনের রাজনীতি শুরু করেছিল কংগ্রেস। সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে স্বাধীনতা পেয়েছিল এই দেশ, কিন্তু এরপর মোহাম্মদ আলী জিন্নাহ এবং জওহরলাল নেহরুরা ক্ষমতার লোভে বিভাজনের বীজ বপন করেছিলেন। দেশকে ভাগ করে ক্ষমতায় বসেছিলেন এই 2 নেতা। কিন্তু বিজেপি বিভাজনের রাজনীতি করে না, এক সমৃদ্ধ দেশ এবং জাতি গঠনের রাজনীতি করে গেরুয়া দল। নবাগতদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিজেপি এক সাগর, এই সাগরে নতুন আর পুরনো বলে কিছুই নেই। আমি 40 বছর আগে এসেছি আর আপনি আজ এসেছেন বলে কোনো তফাৎ নেই। যারাই এই দলে আসবেন তাদের সবাইকে ভারত মাতার কাজ করতে হবে, আর এই সংকল্প নিয়ে কাজ করে যেতে হবে। তার কথায় সব জাতিগোষ্ঠীর মানুষ যে রাজনৈতিক দলকে সমর্থন করবে সেই দলই রাষ্ট্রের হয়ে কাজ করতে পারবে, আর এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। 5 গ্রামের শীঘ্রই শিল্পোদ্যোগ গড়ে উঠবে বলেও আশ্বস্ত করেন তিনি। অপরদিকে রাজ্যের সর্বাধিক প্রার্থী করিমগঞ্জে লাগছে 2টি ব্যালট ইউনিট। পাথারকান্দি রামকৃষ্ণনগরের 83টি বুথের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীরা। দীর্ঘদিনের প্রচারে জবনিকা পড়ল বুধবার, শুরু হলো ইভিএম বন্টনের কাজ। এদিনই করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে শুরু হয় ভোট সামগ্রী বন্টন। জেলার রাতাবাড়ি এবং রামকৃষ্ণনগরের প্রত্যন্ত এলাকার বুথগুলোর জন্য ভোট সামগ্রী সমঝে দেওয়ার কাজ শুরু হয় বুধবার সকালে। এদিন 2টি বিধানসভা কেন্দ্রের 83টি ভোট কেন্দ্রের সামগ্রী বন্টন করা হয়। কোনো ভোট গ্রহণ কেন্দ্রে 4 জন, আবার কোনো কেন্দ্রে 5 জন ভোট কর্মীকে পাঠানো হয়েছে। এদিন সকাল 6টায় স্ট্রং রুম খোলেন জেলার রিটার্নিং অফিসার। আসামের করিমগঞ্জ একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে 2টি ব্যালট ইউনিট ব্যবহার করা হচ্ছে। প্রার্থীর সংখ্যা অত্যাধিক থাকায় 2টি ইউনিট ব্যবহার করতে হচ্ছে। একটি ইউনিটে 9টা সহ 16 জন প্রার্থীর নাম সন্নিবিষ্ট থাকে। করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থীর সংখ্যা 24 এবং 9টা মিলিয়ে 25।
তাই দুটি ব্যালট ইউনিট ব্যবহার করতে হচ্ছে। বুধবার সকাল 8টা থেকে ইভিএম মেশিন সহ ভোটের যাবতীয় সামগ্রী বন্টনের কাজ শুরু হয়। সামগ্রী গ্রহণ করে সবগুলো একবার মিলিয়ে দেখেন ভোট গ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য কর্মীরা। অত্যন্ত গুরুত্ব সহকারে ভোট কর্মীরা কলেজের মাঠে সেগুলো মিলিয়ে নেন। করিমগঞ্জ কলেজের মাঠ থেকে ভোট সামগ্রী এবং নিরাপত্তা রক্ষীদের গাড়িতে করে গন্তব্যস্থলে পাঠানো হয়। 7 নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 14,12,239। করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা মিলিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 1660। দুটি জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 12 জন। করিমগঞ্জ জেলায় 11টি ভোট গ্রহণ কেন্দ্র মহিলাদের দ্বারা পরিচালিত হবে। স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 94 এবং অতি স্পর্শকাতর কেন্দ্রের সংখ্যা 44। জেলার ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার মৃদুল যাদব সংবাদ মাধ্যমে বলেন, স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে অর্ধেক প্লাটুন কেন্দ্রীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। 581টি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং করানো হবে। ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী রয়েছে। এছাড়া জোনাল অফিসার, সেক্টর অফিসার সহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকদের নিযুক্তি দেওয়া হয়েছে। ভোটের দিন গন্ডগোল পাকানোর চেষ্টা করলে কাউকে ছেড়ে কথা বলবে না প্রশাসন, সেটা সরেজমিন জানিয়ে দেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।